রাহিত, আমি প্রেগনেন্ট। ও ওয়াও, মাশাআল্লাহ, কংগ্রাচুলেশন। তাহলে তুমি কি আমাকে খুশি খবর দেওয়ার জন্য ডেকেছিলে? কিন্তু কিন্তু তোমার হাতে মিষ্টি কই? মিষ্টি ছাড়া খুশির খবর জমে বলো? রাহিত, তোমার কষ্ট হচ্ছে না? কষ্ট? কষ্ট তো তাদের হয় যাদের বুকের বাঁ পাশে হৃদয় থাকে। আমি তো হৃদয়হীন, আমার বুকের বাঁ পাশে পাথর থাকে। আমার কেন কষ্ট হবে? যখন তোর বিয়ে হলো তখন আমার কষ্ট হয়নি। তোর প্রেগনেন্টের কথা শুনে আমার কষ্ট হচ্ছে না। কিন্তু একটা জিনিস ভাবলে না আমার অবাক লাগে। একটা সময় ছিল তুই আর আমি বাচ্চা বাচ্চা করে কত ঝগড়া করেছি বল। তুই বলতি আমার আমার ছেলে বাচ্চা লাগবে, আমি বলতাম না আমার মেয়ে বাচ্চা লাগবে। কিন্তু ভাগ্যের কি পরিণতি দেখ, বাচ্চা তো হচ্ছে কিন্তু অন্যের সাথে। এটা ভাবলে আফসোস লাগে না? কষ্ট লাগে না? একটু একটু একটুখানি খারাপ লাগে। তোর সাথে অনেক অন্যায় করেছি না? তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমি না? কষ্ট? এখন তো রিয়েলাইজ হচ্ছে তুই আমাকে কষ্ট দিয়েছিস। ব্যাপার কি? যখন বিয়ে করলে তখন এই রিয়েলাইজ হয়নি? আচ্ছা থাক, ওটা বিয়ের পরে রিয়েলাইজ হয়নি। আজকে এতদিন পর অন্যের বাচ্চা পেটে করে নিয়ে এসে তো রিয়েলাইজ হচ্ছে যে তুই আমাকে কষ্ট দিয়েছিস। ডাল মে কুছ কালা তো হ্যাঁ। খুব বিশ্বাস করে গিয়েছিলাম তার কাছে, সে আমার ভালোবাসার মর্যাদাই দেয়নি। আমি প্রেগনেন্ট জানার পরেও সে বাইরে পরকিয়া করে। কি আর বলবো বলো, আজকালের মানুষ ভালোবাসার মূল্য দিতে পারে না। তুই তো আমাকে এখন ঘেন্না করবি তাই না? তুই তো আমাকে এখন আর মেনেও নিবি না। মেনে নেওয়ার কথা তুই কিভাবে বলছিস? আরে পাগল নাকি? কি পরিমাণে স্বার্থপর রে ভাই তুই 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 মেনে নেওয়ার কথা বলছিস? তোকে বিয়ের পরও আমি মেনে নিতাম, বিয়ের পরে বহু বছর সংসার করে আসলেও আমি তোকে মেনে নিতাম। আজ যদি অন্যের বাচ্চা পেটে করে নিয়ে এসছিস না, আজকেও তোকে মেনে নিতাম। কিন্তু নিব না। কেন বলতো? কারণ স্বার্থপর তুই। আজও নিজের স্বার্থের জন্য আমার কাছে আসতে চাইছিস, আমাকে ভালোবাসার জন্য না, তোর স্বার্থের জন্য। আগে তোর সময় কাটছিল না তাই আমার কাছে এসেছিলি, আর এখন তোর জীবন কাটছে না তাই আমার কাছে আসতে চাইছিস তুই।